আমি আল্লাহ আপনাকে এমন একটা জাতির কাছে প্রেরণ করেছি যেই জাতিকে বহু বছর ধরে কেউ হেদায়াত দেয় নাই, যেই জাতিকে বহু বছর ধরে কেউ আজ নসিহত করে নাই। এরা গাফেল হয়ে গেছে, এদের অন্তরটা, এদের দিলটা মরে গেছে। এই জন্যে আমি আল্লাহ আপনাকে এমন একটা চরিত্র দান করেছি যেই চরিত্র দিয়ে আপনি যেন এই কওমকে হেদায়াত দিতে পারেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ এমন একটা চরিত্র দান করেছিলেন, নবীর চরিত্র দেখার সাথে সাথে ছোট ছোট ইহুদির বাচ্চারাও মা বাবার কথা ভুলে যাইত। ছোট ছোট ইহুদির বাচ্চারা নবীজির কাছে আসলে মা বাবার কথা ভুলে যাইত। এক ইহুদির বাচ্চা নবীজির কাছে এসে পড়ে থাকে, নবীর খেদমত করে, নবীর জুতা সোজা করে দেয়, উজুর পানি লাগলে পানিটা এনে দেয়। হঠাৎ একদিন নবীজি খেয়াল করলেন বাচ্চাটা আর নবীজির কাছে আসে না। নবীজি চিন্তা করলেন বাচ্চাটার কি হলো, সে তো আমার দরবারে আসার কথা না। গেলেন নবী তার বাসায়, দেখে আসি বাচ্চাটার কি অবস্থা। গিয়া দেখে বাচ্চাটার জান যায় অবস্থা, মুমূর্ষ অবস্থা, তার হায়াত আর বেশি বাকি নাই। নবীজি তার পাশে বসে বললেন, জীবন ভর আমার খেদমত করেছো, কোনোদিন তোমার কাছে কোনো আবদার করি নাই, আজকে শেষ একটা আবদার, আমার হাতে হাত রেখে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদির বাচ্চা চোখে পানি নিয়ে তার বাবার দিকে তাকায়, হ্যাঁ আব্বা, জীবন ভর আপনি আমাকে মুহাম্মদের দরবারে যেতে মানা করেছেন, কিন্তু কোনোদিনও আপনার কথা শুনি নাই। আপনি মানা করেছেন, আম্মাও মানা করেছে মুহাম্মদের দরবারে যাইস না। আপনাদের কথা শুনি নাই, নবীর দরবারে গিয়ে পড়েছিলাম, কিন্তু নবীর দরবারে যতই পড়ে থাকি আপনার বাপ দাদার ধর্ম ছাড়বো এই সাহস হয় নাই। নবীজির ধর্ম গ্রহণ করি নাই, নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ি নাই, কিন্তু জীবনের এই শেষ সময় এসে আপনার কাছে আমার ছোট্ট একটা আবদার, ও আব্বা যদি অনুমতি দেন গো, এই মুহূর্তে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চায়। ইহুদিরা দেওয়ালা কলিজার টুকরা সন্তান, জীবন ভর কত মানা করেছি মুহাম্মদের দরবারে যাইস না, কিন্তু কোনোদিনও আমাদের কথা শুনোস নাই। জিন্দেগির এই শেষ সময়ে এসে আমি তোর পথে আর কোনো বাধা হতে চাই না। আতে আবুল কাসিম, আতে আবুল কাসিম, মুহাম্মদ যেই কালিমার দাওয়াত দেয় এই মুহূর্তে ওই কালিমার দাওয়াত কবুল করে নে। ওই ইহুদির বাচ্চা বাবার থেকে অনুমতি পেয়ে সঙ্গে সঙ্গে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার সাথে সাথে তার রূহটা চলে গেল, নবীজির চোখের কোনা দিয়া পানি বের হয়ে গেছে। নবীজি বলে, এই মুহূর্তে আমি দেখতেছি এই বাচ্চা জান্নাতে সবুজ পাখি হয়ে উঠতেছে। নবীজির চরিত্র দেখে ছোট ছোট ইহুদির বাচ্চারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই চরিত্র যদি না থাকতো, এই উত্তম আখলাক যদি না থাকতো, ওই অমানুষ বর্বরদের মাঝে নবীজির কালিমার দাওয়াত দিতে পারতেন না। জোরে বলেন ঠিক কিনা? একজন লোক বিদেশ থেকে আসছে মক্কায়, সে ঝাড়ফুঁক করে, ঝাড়ফুঁক বুঝেননি আপনারা? আল্লাহ বুঝেন না? দোয়া পয়রা যে ফু দেয়, এটাকে কবিরাজের এক ভাষায় ঝাড়ফুঁক বলে। সে ঝাড়ফুঁক করে, সে যখন মক্কায় আসলো, যেখানে যায় খালি শুনে লোকেরা কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজির বিরুদ্ধে যখন এইভাবে অপপ্রচার শুরু করলো, এই লোকে নবীজির বংশের কাছে গেছে, কুরাইশের কাছে গেছে, গিয়া কয় আগেও তোমাদের এলাকায় আসছি, কিন্তু তোমাদের একটা ছেলে যে পাগল হয়ে গেছে এই খবর তো জানতাম না। তারা বলে সে সুস্থ ছিল, কোনো সমস্যা ছিল না, হঠাৎ করে তার উপরে একটা দুষ্ট জিনে আসর করছে, তার মাথাটা নষ্ট হয়ে গেছে। জোরে কোন না নাউজুবিল্লাহ। সে কয় আচ্ছা চিন্তা করো না, আমি যখন তোমাদের এলাকায় আইছি
আমি এমন চিকিৎসা দিমু, এমন ট্রিটমেন্ট দিমু, মুহাম্মদ সুস্থ হয়ে যাবে, আর পাগল থাকবে না। আল্লাহর কি খেলা, নবীজির সঙ্গে তার দেখা হয়ে গেছে। দেখা করাইছেন কে? আরো জোরে। দেখা হওয়ার পরে সে নবীজিকে বলে, হ্যাঁ মুহাম্মদ, তোমার ব্যাপারে অনেক শুনছি, যাক তোমার আর কোনো টেনশন নাই, আমি যখন আইছি এমন ঝাড়ফুঁক দিমু, এমন ফু দিমু, তুমি সুস্থ হয়ে যাবা। নবীজি এই কথা শুনে বড় কষ্ট পেলেন যে তার বংশের লোকেরা বিদেশের লোকের কাছে তাকে পাগল বলে ডাকে। আল্লাহর নবী বলেন, জিমাত, ওই লোকের নাম ছিল জিমাত, তাকে বলে, জিমাত আপনি আমার কাছে এসে বসেন, আপনার সঙ্গে দুই একটা কথা আছে। জিমাত যেই নবীজির কাছে বসলো, নবীজি ওয়াজ করার আগে খুতবা দেওয়া আরম্ভ করছে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। নবীজি বলে, জিমাত সকল প্রশংসা কার? আরো জোরে। নবীজি বলেন, আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছে সাহায্য চাই। আর তুমি যে আমাকে বললা আমি পাগল হয়ে গেছি, পথ হারা হয়ে গেছি, জিমাত আল্লাহ যাকে পথ দেখায় দুনিয়ার কেউ তাকে পথ ভ্রষ্ট করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর এরা যে তোমাকে বললো যে এরা খুব সুপথপ্রাপ্ত, আমি একলা পথ হারা হয়ে গেছি, আমার মাথা নষ্ট হয়ে গেছে, এরা যে কয় নম্বরের পাগল এটা এদের খবর নাই। আল্লাহ যাদেরকে পথ হারা করে দেয়, পথ ভ্রষ্ট করে দেয়, দুনিয়ার সবাই মিলেও তাকে হেদায়াত দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এতটুকু বলার পরে নবীজি ওয়াজ আরম্ভ করবেন। আম্মা বাদ বলছে, জিমাত কয়, মুহাম্মদ দাঁড়ান, এতক্ষণ যা বলছেন এগুলো আরেকবার বলেন। হ্যাঁ মুহাম্মদ, আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, এতক্ষণ যাবত আমাকে যেই কথাগুলো শুনাইছেন এই কথাগুলো আরেকবার বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরেকবার খুতবা দিলেন। এবার বলেন, আরেকবার বলেন। এইভাবে একবার, দুইবার, তিনবার শুধু নবীজি খুতবাই দিছেন। এই খুতবা শোনার পরে জিমাত ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, কত দেশে ঘুরেছি, কত জাদুকরের কথা শুনেছি, কত দেশে গিয়ে কত গণকের কথা শুনেছি, কত মজলিসে গিয়ে কত কবি সাহিত্যিকদের কথা শুনেছি, কিন্তু এই মুহূর্তে আপনি আমাকে যেই কথাগুলো বললেন এমন গভীর কথা আমি জিন্দেগিতে কখনো শুনি নাই। হ্যাঁ মুহাম্মদ, এই কথা কোনো মানুষের কথা হইতে পারে না। আমার বিশ্বাস হয়ে গেছে এই কথা আপনি মুহাম্মদের কথা নয়, এই কথা সরাসরি আসমানের কথা। আর এক মুহূর্ত দেরি করতে চাই না, আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। শুধু খুতবা দিছে, ওয়াজ এখনো আরম্ভ করে নাই, খুতবা শুনেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই চরিত্র যদি না থাকতো ইসলাম প্রচার প্রসার লাভ করতে পারত। আরো জোরে। নবীজিকে আরবের ওই বর্বর কাফের মুশরিকরা, আইয়ামে জাহিলিয়ার বর্বর মানুষেরা যখন নবীজি কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, নবীজির বিরুদ্ধে কুৎসা রটানো আরম্ভ করলেন। এদের সমস্যা হলো যে মুহাম্মদ তো সবই ঠিকঠাক, এরা কিন্তু নবীজির বিরুদ্ধে ছিল না। নবীজি যখন কালিমার দাওয়াত দেয় নাই, নবীজি কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করে নাই, নবুয়তের কাজ আরম্ভ করে নাই, তখন কিন্তু এরা নবীজিকে মাথায় নিয়ে নাচত। আমার মাত বুঝেন না মনে হয় আপনারা। যখন নবীজি স্বঘোষিত নবী হন নাই, সবার কাছে গিয়ে বলেন নাই যে আমি নবী, আমার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হও, জান্নাত জাহান্নামের দাওয়াত দেন নাই, শুধু সাধারণভাবে সমাজে জীবন যাপন করে, তখন নবীজির আখলাক, নবীজির চরিত্র দেখে এরা সিদ্ধান্ত নিয়েছিল মুহাম্মদ আমাদের লিডার, আমাদের নেতা। জোরে বলেন ঠিক কিনা? এরা সিদ্ধান্ত নিয়েছিল যে মুহাম্মদ আমাদের খায়রুনা, আমাদের সূর্য সন্তান,
আমাদের শ্রেষ্ঠ সন্তান মুহাম্মদ গোটা আরবের লিডার হওয়ার, মুকুটহীন সম্রাট হওয়ার যোগ্যতা যার মধ্যে আছে তার নাম হলো মুহাম্মদ। জোরে বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আরবের কাফেররাই নবীজি যখন দাওয়াতের কাজ আরম্ভ করছে, নবীজির কাছে এসে বলে, মুহাম্মদ আপনি যে কালিমার দাওয়াত দেন এই দাওয়াতটা আর দিয়েন না, বিনিময়ে আপনাকে যদি আমাদের নেতা বানায় দিতে হয় সারা আরবের নেতা বানায় দিব, কিন্তু কালিমার দাওয়াত দিয়েন না। এতেও যদি না হয় সবচাইতে সুন্দরী মহিলার সাথে আপনারে বিয়া দিয়া দিব, কিন্তু কালিমার দাওয়াত দিয়েন না। এতেও যদি না হয় মক্কার ধনভাণ্ডার আপনার জন্য খুলে দিব, যা মনে চায় সব নিয়ে যান, কিন্তু শর্ত একটা, কালিমার দাওয়াত দেওয়া যাবে। আরো জোরে। নবীজির পাশে নবীজির চাচা আবু তালেব বসা। আবু তালেব কয়, ভাতিজা জীবনে চান্স একবারই আসে, এই চান্সটা, এই সুযোগটা মিস করন যায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, হ্যাঁ চাচা আপনিও তাদের দলে চলে যাইতে পারেন গো, কিন্তু আমি মুহাম্মদ তাদের দলে যাইতে পারি না। হ্যাঁ চাচা, এতক্ষণ যাবত আমাকে যা প্রস্তাব করেছে তা তো আমাকে দেওয়া সম্ভব, যা দেওয়া সম্ভব নয় ওই আকাশের সূর্যটা যদি আমার ডান হাতে এনে দেয়, আর আকাশের চন্দ্রটা যদি আমি মুহাম্মদের বাম হাতে এনে দিতে পারে, তথাপিও আমি একটা মুহূর্তের জন্যও কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। গোটা আরবের নেতা মেনে নিতে প্রস্তুত ছিল, আর নবীজির মধ্যে সেই নেতা হওয়ার যোগ্যতাও ছিল। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তাদের সমস্যা হলো যে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়। আবু জাহেল কিন্তু হাজী সাহেব ছিল, আবু জাহেল কিন্তু আল্লাহরে মানত, কিন্তু এই কথা বিশ্বাস করতো না যে আল্লাহ ছাড়া আমাদের উপাস্য আর কেউ নাই। এর ধারণা হলো আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা ঠিক আছে, আল্লাহ আমাদের মালিক ঠিক আছে, কিন্তু ইবাদত তো সরাসরি আল্লাহর করণ যেত না, কারণ আল্লাহ এমন মহান সত্তা, সরাসরি আল্লাহর ইবাদত কেমনে করি? এই জন্য কিছু মূর্তি বানায়া এই মূর্তির পূজা করি, এই মূর্তি আমরা আল্লাহর কাছে নিয়ে যাব। যখন না নাউজুবিল্লাহ, নবীজি এসে যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মূর্তির পূজা করা যাবে না, কোনো মানুষের পূজা করা যাবে না, কোনো বাবার পূজা করা যাবে। আরো জোরে। আমাদের সমাজেও এখন দেখা যায় যে আমরা ঠিকই মানি আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের মালিক, কিন্তু আমাদের চাকরির উন্নতি, আমরা বাচ্চা না হইলে ব্যবসায় উন্নতি করতে গেলে আরেকজনের কাছে গিয়া চাই। আল্লাহ এমন চিত্র আমরা সমাজে নাইনি। আরো জোরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাইতেই যদি হয় চাইতে হবে একমাত্র কার কাছে? আরো জোরে। এই যে কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, তখন মক্কার কাফের মুশরিক বর্বররা চিন্তা করলো, মুহাম্মদের বিরুদ্ধে যদি একটা বদনাম ছড়ায় দেওয়া যায় তাইলে কেউ আর মুহাম্মদের কথা বিশ্বাস করবে না। কারণ সমাজে যদি কারো কথা গ্রহণযোগ্য হইতে হয় আগে ওই ব্যক্তির গ্রহণযোগ্য হইতে হয়। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনারা যদি আমাকে না মানেন, আমাকে গ্রহণযোগ্য মনে না করেন, আমার কথা শুনবেন? আরো জোরে। আমি যদি বলি বুখারী শরীফে আছে, আপনারা বলবেন বুখারী শরীফ রাইখা দেন, আপনারই মানি না। জোরে বলেন ঠিক কিনা? তারা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটা গুজব ছড়ায় দেয়। একজনের ওইটা কয়, ওনার তো কোনো বদনাম নাই, তো কি গুজব ছড়াইবেন? কয় আমরা সবাই মিললে একটা কথা কইলে এটাই সমাজে বাস্তব হয়ে যাব। এই চিত্র সমাজে আছে না নাই? সমাজে দেখা যায় সবাই মিললে যদি একটা কথা বলে এটা মিথ্যা কইলেও সমাজে বাস্তব হয়ে যায়। আল্লাহ ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। জোরে বলেন ঠিক কিনা? উদাহরণ দিলে বুঝবেন। এক মুন্সি সমাজের একজন সম্মানিত ব্যক্তি, সে একটা ছাগল নিয়ে বাজারে যাইতেছে বিক্রি করতে। তিনজন বাটপার নিয়ত করছে যে যেমনি হোক ছাগলটা রেখে দিতাম। এখন কইলে তো আর দিত না, তো কি করা যায়? কয় আমরা তিনজন কইমু এটা ছাগল না, এটা একটা কুত্তা। এখন প্ল্যান অনুযায়ী তিন বাটপার তিন মোড়ে দাঁড়াইছে। প্রথম বাটপারের লগে যখন দেখা, বাটপারে কয় মুন্সি সাহেব কই যান? মুন্সি সাহেব কয় বাজারে যাই ছাগলটা বিক্রি করতে। এমনি বাটপারে কয় নাউজুবিল্লাহ মিন জালিক, আপনি যে এতক্ষণ যাবৎ আইছেন আপনারে কেউ কিচ্ছু কয় নাই? কয় কেন? কয় আপনি দেখি কুত্তার গলায় দড়ি লাগায় রওনা হয়েছেন, আপনি কোন ছাগল?
এখন মুন্সি সাহেবকে ফাইজলামি করার জায়গা পাও না। আমি বাড়ির থেকে লয়ে আইছি ছাগল, তুমি কেউ কুত্তা। কয় আমার কথা বিশ্বাস করলেন না তো, সামনে আরো লোক পাইবেন, তাদেরকে জিজ্ঞেস করেন। সামনে তো আরেক বাটপার খারাপ, জোরে বলেন ঠিক কিনা? সেই বাটপারের লোকে যখন দেখা, বাটপারে কয় মুন্সি সাহেব কই যান? কয় বাজারে যাই ছাগল বিক্রি করতে। কয় আস্তাগফিরুল্লাহ, মুন্সি সাহেব এটা দেখি কুত্তা, আপনি কোন ছাগল? এইবার মুন্সি সাহেবের ভিতরে একটু সন্দেহ, আরো জোরে। হ্যাঁ, মুন্সি সাহেব চিন্তা করলো, দুইজনে যখন কইছে, এবার একটু হাতে টাতায় দেখে না ছাগল। এবার মুন্সি সাহেব সামনের দিকে যায়, বাটপারে কয় আমার কথা বিশ্বাস করলেন না, সামনে লোক পাইবেন, জিজ্ঞেস করেন এটা কি। সামনে আরেক বাটপার খারা। সেই বাটপারের লোকে যখন দেখা, শেষ বাটপার। বাটপার কয় এবার যেমনি হোক নিতাম। বাটপারে কয় মুন্সি সাহেব কই রওনা হইলেন? মুন্সি সাহেব এবার একটু ডরায় ডরায় কয় বাজারে যাই ছাগল বিক্রি করতে। এবারে কয় নাউযুবিল্লাহ মিন যালিক, আপনি যে এতক্ষণ যাবত আইছেন, আপনারা কেউ কিচ্ছু বলে নাই? সমাজে আপনার একটা দাম আছে না? ওইখানে কি হয়েছে? কয় আপনি কুত্তার গলায় দড়ি লাগায় রওনা হয়েছেন, আপনি কোন ছাগল বিক্রি করতে যান, বাজারে গেলে মানুষ কি বলবে? এবার মুন্সি সাহেব কয় তিনজনে কয় এটা কুত্তা, আমি একলা কই ছাগল। এবার ছাগলের দড়ি ছেড়ে বাড়িতে গেছে, 3 বাটপা ছাগল লেগাই লিছে। তো এই চিত্র আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে। এরাও সিদ্ধান্ত নিল, মুহাম্মদ থেকে যদি মানুষকে দূরে সরাইতে হয়, তাহলে একটা কাজ করি, সমাজের মানুষের কাছে কাছে বলে দিব মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে যাইও না।